বছরের প্রথম দিনটা তাহলে শুরু করা যাক মিষ্টি তৈরি করার রেসিপি দিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ। আমি একটা ছোট্ট রেসিপি ভিডিও শেয়ার করতে এসেছি কীভাবে মিষ্টির গুলগুলা তৈরি করতে হয়। চলো তাহলে দেরি না করে ঝটপট করে দেখে নিই এই মিষ্টির গুলগুলা তৈরি করতে কী লাগে। প্রথমেই লাগবে দুধ। এখানে আমি নিয়ে নিয়েছি 3 লিটার দুধ। 3 লিটার দুধটাকে জাল দিয়ে 1 লিটারের মাপে নিয়ে আসতে হবে। দেখবে নিজেরাই বুঝতে পারবে কতটা ঘন হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি ছানা 500। এই ছানাটাকে ভালো করে মেখে নেব। দেখো দুধটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এইখানে দুধটা কতটা ঘন হয়ে গেছে শর্টটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু শীতের মৌসুম তাই গুড়কে কি ভোলা যায়, তাই জন্য চিনি না দিয়ে এখানে আমি পুরো মিষ্টিটাই তৈরি করব গুড় দিয়ে। দেখো কত মোটা লেয়ার পড়েছে সরের। এতে বোঝা যাচ্ছে যে দুধটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখানে 1 কিলো মতো হয়ে গেছে 3 কিলো দুধটাকে জাল দিয়ে। আর ছানাটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। মেখে একদম যখন গিয়ে লেচিগুলো করবে ছানার তখন যেন কোনো ক্র্যাক না হয়, তাহলেই মনে করবে একদম পারফেক্ট আছে। আর এই দেখো যেমন কথা তেমন কাজ, গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে এখানে গুড়টা মিশিয়ে দেবো। গুড়টা মিশিয়ে দিয়ে একটা জাল আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই দেখবো একটা জাল চলে এসছে তখন এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেবো। তবে হ্যাঁ, মিষ্টিগুলো যখন ছাড়বে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রাখতে হবে, নাহলে কিন্তু সব মিষ্টিগুলো ঘেটে যাবে। মিষ্টিগুলোকে দিয়ে পরে কোনো নাড়াচাড়া না করেই ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা ঠিক 15 মিনিট পরে খুলবে। দেখো কীরকম ডবল সাইজের হয়ে গেছে মিষ্টিগুলো। এরপরে হালকা হাতে একটু নেড়ে এদিক ওদিক করে দেবে মিষ্টিগুলোকে, যাতে আরেকটা পিঠও ভালো করে হয়ে যায়। দেখো একটা মিষ্টির গায়েও কোনো ক্র্যাক আসেনি আর কত সুন্দর ফুলে উঠেছে। যেরকম সাইজের বানিয়েছিলাম তার ডাবল সাইজের হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আবার ঢাকা তুললাম। দেখো মিষ্টিটা পুরো একদম রেডি হয়ে গেছে, অথচ একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। বেশি নাড়াচাড়া না করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে। দেখো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিলাম, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। আর এদিকে দেখো বাইরেটা বছরের প্রথম সন্ধ্যাবেলা। সকলকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। 15 মিনিট পরে হালকা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি দেখো সার্ভ করে দিয়েছি। এটা হলো মিষ্টির ফাইনাল লুক। কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে। তবে বিশ্বাস করো এই মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু লাগে। শীতকালে যেমন গুড় দিয়ে ভালো লাগে, তেমনি গরমকালে বা অন্যান্য সিজনেও এটা চিনি আর এলাচ গুঁড়ো দিয়েও খুবই সুস্বাদু লাগে। আর ছোট ছোট হওয়াতে মুখে দিলে পরেই একদম নিমেষেই মিশে যায় মুখের মধ্যে। তো যাই হোক, আমাদের বাড়িতে সকলে এটা খুবই ভালোবাসে। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমি এটাও বলবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে, দেখবে খুবই সুস্বাদু লাগে। ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরও একবার জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।